নতুন পথে আবার পুরী, এ আবার কেমন কথা? তাই বলি দুম করে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। যারা পুরী আসার ট্রেনের টিকিট পাচ্ছেন না তাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে এই ভিডিওটা। আপনাদের সাথে শেয়ার করব কিছু তথ্য যাতে আপনাদের হেল্প হবে ভবিষ্যতের দিনে যারা পুরী প্ল্যান করছেন। সারা বছর লক্ষ লক্ষ মানুষ পুরীতে আসেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু মেন বাধা হয়ে দাঁড়ায় আমাদের টিকিট। আমরা কিন্তু ট্রেনের টিকিট হামেশাই দেখি ওয়েটিং লিস্টে আছে পুরী যাওয়ার জন্য। তাই বলি আমার মতো যারা পুরী আসবেন ভাবছেন এরকম ভায়া ভুবনেশ্বর চলে আসতে পারেন। ভুবনেশ্বর হচ্ছে ওয়েল কানেক্টেড ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিমান পথ, সড়ক পথ এবং রেলপথে। তাই খুব সহজে ভুবনেশ্বর এসে ভায়া ভুবনেশ্বর আপনারা পৌঁছে যান পুরী। ভেরি গুড মর্নিং। আজকে ডে 3 আমাদের ভুবনেশ্বরে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আজকের আমরা চলেছি পুরী। তো আজকের এই ব্লগে আপনার সাথে শেয়ার করব নতুন পথে পুরী পাড়ি দেওয়ার গল্প। তাহলে ব্লগটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। আর সবশেষে যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকে 31শে মে 2026 আমাদের ভুবনেশ্বরের পাট চুকিয়ে আমরা এখন রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি আমরা? পুরী। পুরী তো টাটা ভুবনেশ্বর। তো এই হোটেল চেক আউট করে এবার আমরা বেরোবো। 9:15 বাজে। তো অল লাগেজের প্যাক। তো ট্রেন রয়েছে সকাল 10টায়। তো এবার বেরোতে হবে। আমরা বেরিয়ে গেছি। মৌসি এখন ট্রলি টানছে আর একদম পাশেই স্টেশন। এখান থেকে হেঁটে 2-3 মিনিট লাগবে। এই ভিডিওর কন্টিনিউশনের জন্য বলে রাখি, যারা আগের ভিডিওগুলি এখনও দেখেননি, আমরা 28 তারিখ রাত্রিবেলায় ট্রেন ধরে 29 তারিখ সকালবেলায় এসে পৌঁছেছিলাম ভুবনেশ্বর। তারপর 29-30 দুদিন ছিলাম ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে যা যা করেছি তার ডিটেলস ব্লগ অলরেডি পাবলিশড হয়ে গেছে। এই ব্লগগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে একবার দেখে নেবেন। আর এবারে বলি আপনাদের এই নতুন পথে পুরী ব্যাপারটা কি। ব্যাপারটা আর কিছুই না, আজকে আমরা ট্রাভেল করছি 18401 ভাংড়িপোশি টু পুরী ইন্টারসিটি এক্সপ্রেসে। তো আমার মতো যারা ভুবনেশ্বরে কাজ মিটিয়ে ভাবছেন পুরী যাবেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশান। মাত্র 55 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন ট্রেন ধরে পুরী। কারণ এখান থেকে যাওয়ার বিভিন্ন অপশান রয়েছে, যেমন বাস, তার সাথে রয়েছে লোকাল গাড়িতে। তো গাড়িতে যেতে গেলে খরচা পড়বে প্রায় 1500-1800 টাকা। আর যদি বাসে যান সেক্ষেত্রেও টিকিট কেটে। বাট অনেকেরই প্রবলেম থাকে বাসে আমি যেতে পারবো না, সেক্ষেত্রে অপশান কিন্তু বেস্ট ট্রেনে। প্রচুর ট্রেন রয়েছে। যারা ডাইরেক্ট পুরী আসার ট্রেনের টিকিট পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেস্ট অপশান ভায়া ভুবনেশ্বর আসুন। ভুবনেশ্বর চলে আসুন, ভুবনেশ্বর থেকে ট্রেনটা চেঞ্জ করে আবার পুরী চলে যান। অ্যাভেলেবেল টিকিট পেয়ে যাবে সিজন টাইমেও, গরমের ছুটি বা পুজোর ছুটির টাইমেও। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে পৌঁছে গেছে একদম স্টেশনের পাশে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, জাস্ট 1 মিনিটে। আর এই যে ট্রেনটা আমি ট্রাভেল করছি 18401 ভাংড়িপোশি টু পুরী ইন্টারসিটি এক্সপ্রেস, এই ট্রেনে 55 টাকা 2S-এর ভাড়া, আর এসির ভাড়া 250 টাকা। তো সেক্ষেত্রে যেহেতু গরমের জন্য আমি এসিতে টিকিট পেয়েছি তাই কেটেছি। আর যারা পাবেন না তারা 55 টাকার বিনিময়ে চলে যেতে পারেন এবং টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আর এই ট্রেনে রয়েছে একটা চেয়ার কার আর 7টা রয়েছে 2S কোচ, আর বাদবাকি জেনারেল। জেনারেলি এটা 4 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্মে দেয় ভুবনেশ্বরে। ভুবনেশ্বর স্টেশনে এখনও রেনোভেশনের কাজ চলছে, ওই জন্য একটু ঘুরিয়ে এখান থেকে, যেমন ডাইরেক্ট এদিক দিয়ে এন্ট্রি ছিল, একটু ঘুরে ঢুকতে হবে, ওই জন্য একটু খানিকটা সময় লাগবে। এই ট্রেনটা ভোরবেলায় 4টের সময় ছাড়ে ভাংড়িপোশি থেকে, আর ভুবনেশ্বর ঢোকে সকাল 10টা। মানে আপনি সকালবেলায় আরামসে ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে ট্রেন ধরতে পারেন। আর মাত্র 1.5 ঘন্টা, মানে 11:30টায় পৌঁছে যায় কিন্তু পুরী। আমি এন্ড টু এন্ড ট্রাভেল করছি না, আমি ট্রেনটা ধরছি এই ভুবনেশ্বর থেকে। ঢুকছি ভুবনেশ্বর স্টেশনের দিকে। এই যে এদিকটা টিকিট কাউন্টার, আর প্ল্যাটফর্মে ওদিক দিয়ে ঢুকতে হবে। এখানেও ডিসপ্লে বোর্ড রয়েছে, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। প্ল্যাটফর্ম নম্বর 1, এখানে দাঁড়িয়ে রয়েছে তেজস এক্সপ্রেস। ওই দিকটা ওভারব্রিজ। তেজস এক্সপ্রেস ভুবনেশ্বর টু নিউ দিল্লি 22811 তেজস এক্সপ্রেস। এটা দেখুন, এখানে কিন্তু লিফট ফেসিলিটিও আছে। আমরা যেটাতে এলাম, এসে এই জায়গাটা এত বড় একটা ওয়েটিং হল করেছে। শুধু জায়গাটা দেখুন, কি বিশাল এরিয়া। প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটা করে লিফট রয়েছে এরকম প্রত্যেকটা জায়গায়। আমাদের ট্রেন মোটামুটি 4-5-এই দেবে, বাট এখানে এখনো বসার জায়গা করেনি, ধীরে ধীরে কাজ হচ্ছে, অল্প কিছু বসার জায়গাও রয়েছে। রোড রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে ট্রেনের টাইম। এই যে আমাদের ট্রেন রয়েছে 4 নম্বর 18401। খুব সুন্দর করেছে, আর একটু ডেভেলপ হলে আরও সুন্দর হবে বসার জায়গা।
এই ধরনের রিনোভেশনের কাজ প্রতিটা হচ্ছে প্ল্যাটফর্মেই চলছে, কিন্তু শুধু উড়িষ্যা নয়, অল ওভার ইন্ডিয়া। আমরা এসেছি প্ল্যাটফর্ম নম্বর 4-এ। তো এরকম অ্যাজ সাচ স্টেশনের অবস্থা। এটা হচ্ছে তিনসুকিয়া টু বেঙ্গালুরু এক্সপ্রেস ঢুকেছে। এইটা ছেড়ে বেরোলে আমাদেরটা দেবেই, হয়তো এই প্ল্যাটফর্ম এটাই 4 আর এটা 5। 10:06 এখনো ট্রেন ঢোকেনি। এই যে এইবার দিয়েছে 5 নম্বরে, এইটাতে দিয়েছে। এই যে ট্রেন ঢুকছে 10:10, অলরেডি 10 মিনিট লেট। সব এগুলো হচ্ছে D7, এরপর আসছে C1। উঠে গেছি, একটাই চেয়ার কার রয়েছে CC1। মৌসি এসেই জানলার ধারে সিট, তাই তো? হাই করে দেখ। এই উঠে গেছি, বসে গেছি, পরপরই সিট পড়েছে 20, 21, 22। তো এখানেই লেটে ঢুকলো, এখন 15 মিনিট। এখন দেখি কটায় ছাড়ে। 5:16 এই ছাড়লো হচ্ছে ভুবনেশ্বর থেকে। মৌসি তোমাকে একটা কি কিনেছে? এটা কি কিনেছিস? তো এখানে ট্রেনে কিন্তু হচ্ছে খাবার দাবারও পাবেন। ট্রেনে পেন্ট্রি কার্ড নেই, বাট অনবোর্ড ক্যাটারিং সার্ভিস কিন্তু কিছু চোখে পড়ছে। আর ই ক্যাটারিং সার্ভিস আপনারা পাবেন কয়েকটা স্টেশনে। জল, কোল্ড ড্রিঙ্ক সবই কিন্তু বিক্রি হচ্ছে। আপনাদের ট্রেনটা সম্পর্কে কয়েকটা তথ্য শেয়ার করি। যেমন এটাতে একটাই যেহেতু হচ্ছে এসি চেয়ার কার রয়েছে, যদি এসিতে যাবেন ভাবেন আগে থেকে টিকিট কেটেন, 2 টিকিট কিন্তু সহজে পাওয়া যায়। আর এটা হচ্ছে এই ট্রেনটা রেগুলারই চলে, ভাঙড়ি টু পুরী, সকালবেলায় 4টের সময় ছাড়ে। আর 376 কিলোমিটার ট্রাভেল করে পুরী অবধি পৌঁছায় 21টা হল্টের সাথে। আর ট্রেনটার মোটামুটি অ্যাভারেজ স্পিড 50 কিলোমিটার, আর হাইয়েস্ট পারমিসিবল স্পিড 130 কিলোমিটার, যেটা হচ্ছে বালাসোর টু খুর্দা রোডের মধ্যে। এই ভুবনেশ্বর ছেড়ে ফার্স্ট অফিস হচ্ছে খুর্দা রোড, তারপর সাক্ষী গোপাল, তারপর হচ্ছে পুরী। এই ঢুকছে খুর্দা রোড 10:42, 10:30 টাইম ছিল, 12 মিনিট লেটে। 12 মিনিট লেটে ঢুকলো। আর এখান থেকে ছাড়লে এর পরের স্টপেজ হচ্ছে সাক্ষী গোপাল, তারপরেরটাই হচ্ছে পুরী। তো দেখা যায় 10-15 মিনিট লেট আছে, আশা করি 11:30টার মধ্যে যদি ঢোকে। এই হচ্ছে এসএচ বাথরুমের কন্ডিশন। এটা ওয়েস্টার্ন টয়লেট, জেট স্প্রে রয়েছে, হ্যান্ড শাওয়ার নেই। এই হচ্ছে কল। ওইটা স্টপেজ ছিল, 7 মিনিট দাঁড়ালো, 10:50 এই ছেড়ে বেরোলো খুর্দা রোড। আর এই মৌসে আবার ওই ডাল খাচ্ছিস? এই খেয়ে এলি ব্রেকফাস্ট? এই ঢুকলো হচ্ছে সাক্ষী গোপাল। এখানে ঢুকলো সাক্ষী গোপাল 24 মিনিট লেটে। এখানে 2 মিনিটের স্টপেজ আছে। এখান থেকে ছাড়লে নেক্সট স্টপেজ হচ্ছে পুরী। এই ঢুকলো পুরী 11:40, মানে 10 মিনিট লেটে। রেডি ট্রেন থেকে নামছি মোটামুটি। এবার স্টেশন থেকে সোজা একটা অটো নিয়ে সোজা যেতে হবে হচ্ছে হোটেল। তো আমি সামনের 2 দিন থাকবো হচ্ছে এই পুরীতে। তো এই পুরীতে থাকা সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে সামনে আসছে ব্লগ খুব শিগগিরই। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। যদি আমার এই ছোট্ট ট্রেন জার্নির ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসছে আমাদের পুরী ভ্রমণের গল্প নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।